হিন্দু রামনবমীর মিছিলে আগুন, অবশেষে গ্রেফতার ইরফান সালাউদ্দিনরা। 2023 সালে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া, উত্তর দিনাজপুরের বেশ কিছু এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল রাজ্য পুলিশের কাছে, কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তদন্ত করতে রীতিমতন কোমর বেঁধে ময়দানে নেমে পড়ে এনআইএ। অবশেষে উত্তর দিনাজপুর জেলায় রামনবমীতে হিংসার ঘটনায় 16 জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। উত্তর দিনাজপুরের ডালখোলা সহ কয়েকটি এলাকায় হিংসার ঘটনা নিয়ে 2023-এ এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উত্তর ডালখোলার তাজামুল চকে হামলার সাম্প্রদায়িক সহিংসতার পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশ প্রাথমিকভাবে 162 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট 27 এপ্রিল 2023 সেই সময় রামনবমী উদযাপনের সময় সাম্প্রদায়িক হিংসা সংক্রান্ত মামলাগুলিতে এনআইএকে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছিল। তদন্ত অনুসারে এনআইএ এই মামলা সহ এমন 6টি মামলার তদন্ত শুরু করে। এনআইএর হেফাজতে নেওয়া 16 অভিযুক্তরা হলেন আফরোজ আলম, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ ইমতিয়াজ আলম, ইরফান আলম, কায়সার, মোহাম্মদ ফরিদ আলম, মোহাম্মদ ফুরকান আলম, মোহাম্মদ পাপ্পু, মোহাম্মদ সুলেমান, মোহাম্মদ সারজান, মোহাম্মদ নুরুল হোদা, ওয়াসিম আরজ, মোহাম্মদ সালাহউদ্দিন, মোহাম্মদ জান্নাত, ওয়াসিম আকরম এবং মোহাম্মদ তানভীর আলম। তারা সকলেই ডালখোলার বাসিন্দা। হিন্দু রামনবমীর মিছিলে আগুন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম রাজ্য রাজনীতি কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল। অবশেষে সেই ঘটনায় ইরফান সালাউদ্দিনরা 2023 সালে যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, সেইখানে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়। আর তারপরই কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতিও। শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল রাজ্য পুলিশের কাছে, কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তদন্ত শুরু করে এনআইএ। অবশেষে উত্তর দিনাজপুর জেলায় রামনবমীতে হিংসার ঘটনায় 16 জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। উত্তর দিনাজপুরের ডালখোলা সহ কয়েকটি এলাকায় হিংসার ঘটনায় 2023-এ এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উত্তর ডালখোলার তাজামুল চকে হামলার সাম্প্রদায়িক সহিংসতার পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশ প্রাথমিকভাবে গ্রেফতার করেছিল অনেককেই এবং 162 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। এ নিয়ে আমার কলিগ রাজেশের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এবার রামনবমী চলাকালীন হিংসার ঘটনায় আরো 16 জনকে গ্রেপ্তার করলো জাতীয় তদন্তকারী সংস্থা তথা এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি। এই ঘটনার তদন্ত কিন্তু গত বছর থেকেই করছিল, অর্থাৎ 2023 সালে এপ্রিল মাস থেকে এই ঘটনার তদন্তভার হাতে নিয়েছিল এনআইএ তথা ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি। এবার তাদের হাতেই মোট গ্রেপ্তার হলো 16 জন অভিযুক্তকে গ্রেপ্তার করলো এনআইএ। এই খবর প্রকাশ্যে এসেছে সোমবার সন্ধ্যাবেলায় এনআইএর তরফে বিবৃতি জারি করে কিন্তু জানানো হয়েছে যে 16 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এনআইএ রামনবমী হিংসার ঘটনা সরাসরি যুক্ত থাকার জন্য বা ষড়যন্ত্র করার জন্য কিন্তু এই 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এনআইএ সূত্র দাবি করছে এই 16 জনের বিরুদ্ধে অভিযোগ মূলত ষড়যন্ত্র করা এবং একটি হিংসার ঘটনায় সরাসরিভাবে যুক্ত থাকা বা পেছন থেকে উস্কানি দেওয়ার অপরাধে অভিযোগে মোট 16 জনকে গ্রেপ্তার করেছে এনআইএ তথা ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি। এই ঘটনার তদন্তভার গত বছর অর্থাৎ 2023 সালের 27 এপ্রিল হাতে নিয়েছিল এনআইএ। কারণ আমরা দেখেছি এই ঘটনাটি ঘটেছিল 30 মার্চ এবং 31 মার্চ কিন্তু রাজ্যের বেশ কয়েকটি জায়গা উত্তপ্ত হয়ে উঠেছিল। রামনবমীর দিন রামনবমীর যে মিছিল বেরিয়েছিল সেই মিছিলের সময় কিন্তু বেশ কিছু হামলার ঘটনা ঘটে, বেশ কয়েক জায়গায় উত্তপ্ত হয়ে ওঠে, যেরকম হুগলির কিছু জায়গা, হাওড়ার কিছু জায়গা, কলকাতার একটি জায়গা এবং উত্তর দিনাজপুরের ডালখোলা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। চারিদিকে হিংসা ছড়ায়
এবং সেই হিংসার ঘটনায় কিন্তু প্রচুর মানুষ আহত হয়েছিলেন এবং সেই ঘটনার তদন্তভার প্রথমে রাজ্য পুলিশের হাতে ছিল। রাজ্য পুলিশ এই ঘটনা তদন্ত করছিল এবং রাজ্যের অন্যান্য বেশ কয়েকটি জায়গার মতোই উত্তর দিনাজপুরের ডালখোলাতেও কিন্তু এই ধরনের হিংসার ঘটনা ছড়িয়েছিল। সেই সময় রাজ্য পুলিশ উত্তর দিনাজপুরের ডালখোলায় 162 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছিল। এফআইআর রেজিস্টার করা হয়েছিল। উত্তর দিনাজপুর পুলিশ এই এফআইআর রেজিস্টার করেছিল 162 জনের বিরুদ্ধে এবং পরবর্তীকালে এই 30শে মার্চ এবং 31শে মার্চ যখন এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বেশ কিছু এলাকা, তারপরে কিন্তু কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা তথা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টে যান, হাইকোর্টের দ্বারস্থ হন এবং এই ঘটনার তদন্তভার এনআইএ-কে দেওয়ার জন্য তিনি আবেদন জানান। কারণ শুভেন্দু অধিকারী মনে করেছিলেন যে এই ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের হাতে থাকলে সঠিক তদন্ত হবে না বলে তিনি দাবি করেছিলেন। তাই কেন্দ্রের একটি তদন্তকারী সংস্থা এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর দাবি জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টে পিটিশন ফাইল করেছিলেন এবং গত 27শে এপ্রিল অর্থাৎ গত বছর 2023 সালের 27শে এপ্রিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে পশ্চিমবঙ্গে রামনবমী ভায়োলেন্স সম্পর্কে যে কটি কেস হয়েছে সবকটির কেস অতি দ্রুত তদন্তভার স্থানান্তর করতে হবে, হ্যান্ডওভার করতে হবে এনআইএ-কে। এনআইএ কিন্তু কেস ডায়েরি বুঝে নেবে এবং এই তদন্তভার এবার থেকে গ্রহণ করবে এনআইএ। অর্থাৎ রামনবমী হিংসার সমস্ত তদন্ত চলে যায় পশ্চিমবঙ্গ পুলিশের হাত থেকে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির হাতে। তখন থেকে কিন্তু এনআইএ এই ঘটনা তদন্ত শুরু করে এবং সর্বশেষ যেটা জানা যাচ্ছে গতকাল অর্থাৎ সোমবার এনআইএ বিবৃতি প্রকাশ করে জানাচ্ছে যে এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে এবং এই ঘটনার চক্রান্তকারী বা ষড়যন্ত্রকারী হিসাবে 16 জনকে গ্রেপ্তার করেছে এবং সেই 16 জনই উত্তর দিনাজপুরের ডালখোলার বাসিন্দা বলে জানা যাচ্ছে এবং এই 16 জনকে গ্রেপ্তার করার পর এই মুহূর্তে তারা এনআইএ হেফাজতে রয়েছে এবং আজকে মঙ্গলবার তাদেরকে ব্যাংশাল আদালতে এনআইএ স্পেশাল কোর্টে তোলা হবে এবং তাদেরকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে এনআইএ আরও ফার্দার ইনভেস্টিগেশনের জন্য বা অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের জন্য বা জেরা করার জন্য কিন্তু নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে এনআইএর তরফে। এবং এনআইএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার যে বিগত প্রায় 1 বছর ধরে যে তদন্ত চলছিল সেই তদন্তের সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যাদের নাম উঠে আসে, পাশাপাশি অসংখ্য সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছিল, একাধিক ভিডিও ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছিল তদন্তের সময়। সেই সমস্ত ফুটেজ খতিয়ে দেখে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল সেই ফুটেজ থেকে তাদের পরিচয় আইডেন্টিফাই করার পরেই কিন্তু এই 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করছে এনআইএ সূত্র। সেই 16 জনকেই আজকে গ্রেপ্তারের পর আজকে তাদেরকে এনআইএ স্পেশাল কোর্টে তোলা হবে এবং এনআইএ নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানাবে বলে এনআইএ সূত্রে খবর। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।